নাচতে নিয়ে ঘুমটা দিয়ে লাভ নাই। ভারত আমাদের পার্শ্ববর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বাদ ছাড়তে হলে আগে জানানোর প্রয়োজন নাই, আগেরটা ফেনীরটার বেলায় বলেছে। আর গতকালকে বলেছে যখন 109টা ফরাক্কার সুইচ গেট খুলে দিয়েছে তখন তারা আবার বলতেছে যে আমরা 109টা খুলে দিয়েছি। অর্থাৎ এই যে তারা যখন তারা এখানে, এটা আমরা আগেই বলা হয়েছিল যে এই যে প্রাকৃতিক অবস্থা, নদীর যে পানির যে গতিপথ, এটিকে যাতে কৃত্রিমভাবে বাঁধ সৃষ্টি করে মানুষে তাদের চাষাবাদের ব্যবস্থা করতে, যে তারা যে উজানে যে তাদের যে ওয়াটার লগিং হচ্ছে, তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে। আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট। যতটা না প্রাকৃতিক, কিছু বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো বৃষ্টির সিজন হবেই, কিন্তু স্বাভাবিক বৃষ্টির চেয়ে আজকে পানির বাড়ার পরিমাণ 10 ফিট উঁচু হয়ে এই মনু নদী দিয়ে পানি আসার কথা ছিল না। সেই পানি কোত্থেকে আসতো? এটা তো জোয়ারের পানি না বা ভাটার পানি না, এটা হচ্ছে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে, সেজন্যই পানি এসছে। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। সেজন্যই মানব সৃষ্ট। আর আন্তর্জাতিক আদালতে যাওয়ার যে বিষয়টা, এটা আপনি যেটা তুলেছেন, আপনার মনে থাকার কথা, ফরাক্কা ইস্যু কিন্তু জাতিসংঘে উঠেছিল, তারপরেই গ্যারান্টি ক্লজ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় চুক্তি হয়েছিল। কাজেই ডেফিনেটলি পানি এটি একটি এমন সম্পদ, উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে এবং সেটার মধ্যে সবার হিস্সা রয়েছে, যথাযথ ভাগ পাবে। এবং সেইটা যখন বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে।